হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স যে পরীক্ষা 2024 সালে হয়েছিল সেটার কোশ্চেন নিয়ে কিছুটা আলোচনা করছি, কোশ্চেনগুলির আনসার সম্পর্কে। ঠিক আছে? তো সাবজেক্ট কোড হচ্ছে 1306, টোটাল 80 মার্কস, সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে 1 নাম্বারে যে সঠিক উত্তর নির্বাচন করো, 1 মার্কে 10টি কোশ্চেন রয়েছে, সেগুলি সম্পর্কে প্রথমে আলোচনা করছি। 1 নাম্বার কোশ্চেন, দুটি অমূলত সংখ্যার গুণফল হবে একটি অমূলত সংখ্যা নাকি মূলত বা অমূলত নাকি এদের কোনোটি নয়। তো আমরা জানি দুটি অমূলত সংখ্যার গুণফল মূলতও হতে পারে অমূলতও হতে পারে। যেমন একটি অমূলত সংখ্যা আমি যদি √2 নিই, আরেকটা যদি √3 নিই, তাহলে তাদের গুণফল হচ্ছে √6, যেটা একটি অমূলত সংখ্যা। কিন্তু আমি যদি একটি সংখ্যা √2 নিই এবং অপর আরেকটি সংখ্যা 2√2 নিই, তাহলে দুইটার গুণফল মানে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 2 × 2 মানে 4, যেটা একটা মূলত সংখ্যা। কাজেই এখানে আমাদের যে অপশান নাম্বার সিটে হচ্ছে সঠিক উত্তর। এবার 2 নাম্বার, 3, 8, 13, 18, সমান্তর প্রগতির কোন পদটি 78? তো এই অঙ্কটি সলভ করার ক্ষেত্রে আমরা n তম পদ ধরে নেব 78, যেখানে প্রথম পদ a = 3 এবং d হচ্ছে 8 - 3, অর্থাৎ দ্বিতীয় পদ এখানে রয়েছে 8 থেকে আমরা প্রথম পদ 3 মাইনাস করলে d, অর্থাৎ সাধারণ অন্তর পাবো 5। তো n আমরা ধরে নেব যে সমান্তর প্রগতির 78 হচ্ছে n-তম পদ। তো এখানে ক্যালকুলেশনটা এই ধরনের হবে। দেখো এখানে আমি ধরে নিয়েছি যে n = 78, তাহলে n এর ফর্মুলা আমাদের জানা আছে a + n - 1 × d। তাহলে a হচ্ছে 3 এবং d এর ভ্যালু হচ্ছে 5, তো = 78। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি আলটিমেটলি n = 16। তার মানে এখানে আমাদের কোশ্চেনে n = 16 যেটা রয়েছে অপশান নাম্বার সিতে, সেটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবার আসছি আমাদের 3 নাম্বার কোশ্চেন, তৃতীয় যে কোশ্চেনটি রয়েছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে, যদি বহুপদী রাশিমালার f(x = 5x² + 13x + k এর একটি শূন্য অপরটি ঋণাত্মক হয়, তবে k এর মান হবে। তো আমরা জানি কোনো বহুপদী রাশিমালার একটি শূন্য অপরটি ঋণাত্মক হলে তাদের গুণফল 1 হবে। তো এখান থেকে আমাদের গুণফলের যে সূত্রটা সেটা হচ্ছে আলফা বিটা। তো আলফা বিটার ভ্যালু আমরা জানি c/a, যেখানে c হচ্ছে এখানে এই যে বহুপদী রাশিমালা রয়েছে, c হচ্ছে k এবং a হচ্ছে এখানে x² এর সহগ অর্থাৎ 5। তার মানে এই যে এটার সলিউশনটাও তোমরা দেখে নাও। এই যে 3 নম্বর কোশ্চেন, এখানে আলফা এবং 1/α এই দুটো হচ্ছে দুটি বীজ বা শূন্য, তো তাদের গুণফল = এখানে 1 হয়েছে, আর সেটা হচ্ছে সূত্র c/a। তো c এর ভ্যালু k এবং a এর ভ্যালু 5, কাজেই 1 = k/5 or k = 5। তার মানে এখানে আমাদের অপশান নাম্বার হবে ডি নাম্বার অপশান, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 4 নাম্বার কোশ্চেন, দ্বিঘাত সমীকরণ x² - 2x - 8 = 0 এর বীজদ্বয় হলো। তো এটা দ্বিঘাত সমীকরণের সমাধান কীভাবে করতে হবে তোমরা সবাই জানো। তো এটার সমাধানটা দেখে নাও তোমরা। x² - 2x - 8 = 0। তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে ওটা করা যায়। x² - 4x + 2x - 8 = 0 এবং আলটিমেটলি দুটো ফ্যাক্টর x - 4 × x + 2 = 0 এবং x = 4 পেলাম, আর এদিকে x = -2, অর্থাৎ সমাধানটা হবে 4, -2
বা -2,4 বলতে পারি। তাহলে এখানে অপশান নাম্বার রয়েছে 4, -2, হ্যাঁ, অপশান নাম্বার এ, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আসছি আমরা 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে রয়েছে কে এর কোন মানের জন্য 3x + 2y = 5 এবং 6x + ky = 10 সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে। তা হলো k = 4, k = 2, k = -4 এবং k = 1। তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, প্রতিবারই আসে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ থেকে। তো এখানে দুইটি সমীকরণ রয়েছে। আমরা জানি কোনো দুটি সমাধানের অসংখ্য সমাধান তখনই থাকবে যখন প্রত্যেকটি সহগের যে অনুপাত, অর্থাৎ a1/a2 = b1/b2 = c1/c2 হবে। তো এখান থেকে আমরা a13, b12, c1 এদিক থেকে আমরা 5 বলতে পারি, যেহেতু এখানে নিলে আমরা -5 পাবো। তো c1 এর ভ্যালু আমরা -5, তো যদিও এক্ষেত্রে আমাদের দরকার নেই, কারণ c1 এর ভ্যালু দরকার নেই, কারণ এখানে আমাদেরকে k এর ভ্যালু বার করতে বলেছে। তো a1 b1 এবং a2 b2 এই দুটো ভ্যালু বসিয়ে আমরা যদি a1/a2 = b1/b2 করি, তাহলে আমাদের অঙ্কের যে ধরনটা হবে সেটা হচ্ছে এরকম কিছুটা, 3/6 = 2/k, অর্থাৎ এখানে a13, a26 এবং b12 এবং b2k। তারপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কে এর ভ্যালু পেয়েছি 4। তো এটা কোন সূত্র দিয়ে হচ্ছে? তাহলে যেহেতু কোনো দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকে, শুধুমাত্র a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ প্রত্যেক সহগগুলির অনুপাতগুলি সমান হয়। ঠিক আছে, এবার আসছি আমরা 6 নম্বর কোশ্চেন। p2, -2 এবং q-1, বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব 5 একক হয়, যদি হয় তবে y এর মান 2 হবে। তো এখান থেকে আমরা y এর মান নির্ণয় করতে পারবো। সেটা হ্যাঁ, 6 নম্বর কোশ্চেন এখানে রয়েছে। এখানে সমীকরণটা দেখে নাও তোমরা। আচ্ছা, এখানে p2, -2 এবং q-1, তাহলে আমরা জানি x1, y1 এবং x2, y2 দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, পুরোটার উপরে হবে স্কোয়ার রুট, = এই অঙ্কটা অনুসারে এখানে হবে 5 এর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে 6 নম্বর কোশ্চেনটার সলিউশনটা এরকম হবে। ভিজিবল, হ্যাঁ, এবার ভিজিবল দেখা যাচ্ছে। তো এখানে আমরা জানি দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ x1 হচ্ছে 2, y1 - 2 এবং x2 হচ্ছে -1 এবং y2 হচ্ছে y। তো এই দুটি বিন্দু p এবং q এর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করব, সেটার ভ্যালু হবে 5। তো সূত্র অনুসারে যদি আমরা অঙ্কটা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ -1 - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার = এখানে আমি 5 স্কোয়ার করে দিয়েছি, কারণ এদিকে যখন স্কোয়ার রুট পুরোটার উপর বসবে তো তার ভ্যালু হচ্ছে 5, মানে দূরত্বটা হবে 5 একক। তো যেহেতু আমি এখানে স্কোয়ার রুট রাখিনি, সেই জন্য এদিকে স্কোয়ার হয়ে যাচ্ছে 5-এর। তো আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে ক্যালকুলেশনটা তোমরা এইভাবেও করতে পারো, আবার y + 2 হোল স্কোয়ারকে ভাঙিয়ে স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার ফর্মুলা করেও করে নিতে পারো। তো এইভাবে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, বিয়োগ করে 25 - 9 করে একদিকে এনে আমরা এইভাবে করতে পারি। তো আলটিমেটলি এখান থেকে দেখা যাচ্ছে y এর ভ্যালু হচ্ছে এদিকে 2 আর এদিকে -6, তার মানে সমাধানটা আলটিমেটলি দাঁড়ালো 2, -6। তাহলে 2, -6 আমাদের কোথায় রয়েছে? অপশান নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, তো এখানে অপশান নাম্বার বিতে হচ্ছে 6 নং কোশ্চেনের আনসার। তো এর আগে 5 নাম্বার কোশ্চেনের যে অপশানটা, সেটা ক্যালকুলেশন তো দেখিয়েছি কিন্তু মার্ক করা হয়নি।
হ্যাঁ, 5 নম্বর কোশ্চেনের যে আনসারটা সেটা ছিল 5 নম্বর কোশ্চেনের অপশানটা k=4, তো সেটা এখানে মার্ক করা হয়নি, এই যে এ নাম্বার অপশান। ঠিক আছে, তাহলে এবার আমরা 7 নম্বর কোশ্চেনের দিকে এগোই। 7 নম্বর কোশ্চেন রয়েছে, যদি sin 2θ = 1 হয় তবে tan θ এর মান হবে। তো তোমরা অবশ্যই ত্রিকোণমিতিক কোণানুপাতের যে চার্টগুলি রয়েছে, চার্টটি রয়েছে, সেই চার্টের মধ্যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর ভ্যালুগুলি অবশ্যই মুখস্থ আছে তোমাদের। তো ওই সূত্র থেকে আমরা এখানে দেখো sin 2θ = 1, তাহলে আমরা জানি সাইন যে কোনো থিটার ভ্যালু যাই হোক না কেন, এটা যদি 1 হয় তাহলে আমরা জানি সেটা sin 90 ডিগ্রিতে হয়। তো এখান থেকে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো এটার সলিউশনটা রয়েছে sin 2θ = 1, তাহলে এইদিকে আমরা লিখতে পারি sin 2θ = sin 90 ডিগ্রি। তো ওই লাইনটা আমি লিখিনি, স্কিপ করে গিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2θ = 90 ডিগ্রি, তার মানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তো এবার আমাদের কোশ্চেনে রয়েছে tan θ এর মান, ঠিক আছে, এই যে এখানে tan θ এর মান। তো যেহেতু আমাদের থিটার ভ্যালু বের হয়েছে 45 ডিগ্রি, তাহলে tan θ অর্থাৎ tan 45 ডিগ্রির ভ্যালু কত হবে? 1, যেটা আমাদের মুখস্থ কোণানুপাতের চার্টের মধ্যেই রয়েছে। তার মানে এখানে অপশান নাম্বার হচ্ছে আমাদের সি। এরপর 8 নম্বর কোশ্চেন, 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তকলার ক্ষেত্রফল হবে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, আমরা জানি থিটা কোণ তৈরি করা কোনো একটি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 × πr²। তাহলে এখানে থিটার ভ্যালু হচ্ছে কোণের মান 60 ডিগ্রি, তো সেহেতু আমাদের ফর্মুলাটা হবে এরকম, মানে ক্যালকুলেশনটা এই টাইপের হবে 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, যেহেতু 21 হচ্ছে আমাদের বৃত্তচাপটির ব্যাসার্ধ। তো ক্যালকুলেশন করার পর আমরা পেলাম 231 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তকলার ক্ষেত্রফল হবে, এই যে অপশান নাম্বার সিতে রয়েছে 231। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9তে রয়েছে এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল এবি যদি সিডি = 3 সেন্টিমিটার, ইসি = 4 সেন্টিমিটার এবং বিই = 6 সেন্টিমিটার হয়, তবে ডিএ এর মান হবে। তো এটার ক্যালকুলেশনটা করার জন্য আমাদের চিত্রটা যদি আমরা এঁকে নিই তাহলে আমাদের সুবিধা হয় অঙ্কগুলি করতে। এটা তোমরা অবশ্যই জানো যে এটা থেলসের উপপাদ্য থেকে এসেছে। এই যে চিত্র অনুসারে দেখে নাও তোমরা, এবিসি ত্রিভুজের মধ্যে ডিই সমান্তরাল এবি আঁকা হয়েছে, যেখানে সিডি এর ভ্যালু 3 সেন্টিমিটার, এডির ভ্যালু বার করতে বলেছে, এই জন্য এটাকে আমরা এক্স ধরে নিলাম। ইসি এর ভ্যালু রয়েছে 4 সেন্টিমিটার এবং বিই এর ভ্যালু 6। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের মধ্যে যদি কোনো একটি বাহুর সমান্তরাল রেখা থাকে তাহলে বাহু অপর যে দুই বাহু রয়েছে সেই দুই বাহুগুলি সমানুপাতে বিভক্ত হয়, যেটা থেলসের থিওরাম থেকে আমরা পাই, থেলসের উপপাদ্য থেকে। তো সেহেতু ফর্মুলাটা হচ্ছে এক্ষেত্রে সিডি বাই এডি = ইসি বাই বিই বা সিই বাই বিই। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অনুপাতের যে বিভক্ত হয়েছে সেগুলির দৈর্ঘ্যগুলি বসিয়ে আমরা ক্যালকুলেশন করার পর পেলাম 3/x = 4/6, আলটিমেটলি এক্সের ভ্যালু 9/2 অর্থাৎ 4.5 সেন্টিমিটার। তো এখান থেকে 4/5 সেন্টি, এই যে অপশান নাম্বার সি। তাহলে 9 নং কোশ্চেনের আনসার হচ্ছে অপশান নাম্বার সি। এবার 10 নম্বর কোশ্চেন, 3টি মুদ্রা নিক্ষেপণে কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা। তো এটা খুবই সোজা, তোমরা জানো 3টি মুদ্রা যখন নিক্ষেপ করা হবে তখন যে নমুনা বিন্দুগুলি পাওয়া যায় সেগুলো হচ্ছে এরকম, 3টে এইচ, 2টে এইচ, 1টা ডি,
এরপর HTH, HTT, THH, TST, TTH, TTT। তো কোশ্চেনে যেটা বলেছে যে কমপক্ষে দুটি হেড, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে কমপক্ষে দুটি হেড মানে আমি দুটি হেড তো নেবই, এছাড়াও দুইয়ের বেশি যদি হেড থাকে সেগুলিকেও আমাদের কাউন্ট করতে হবে। তো এখানে মোট নমুনাবিন্দু রয়েছে 2 কিউব, যেহেতু আমরা জানি একটি মুদ্রার দুটি দিক রয়েছে, অর্থাৎ নমুনাবিন্দু দুটি এবং তার যেহেতু 3বার নিক্ষেপ করা হয়েছে, তো মোট নমুনাবিন্দুর সংখ্যা হবে 2 কিউব, অর্থাৎ 8টি। এবার কমপক্ষে দুটি হেডের জন্য আমরা পাই HHH, HHT, HTH এবং THH, এই নমুনাবিন্দুগুলি, অর্থাৎ মোট 4টি। তো P of H অর্থাৎ হেড পাওয়ার, কমপক্ষে দুটি হেডের সংখ্যা পাওয়ার সম্ভাবনাটা তাহলে কি দাঁড়ালো 4/8, আলটিমেটলি 1/2। তাহলে আমাদের 10 নং কোশ্চেনের আনসার হলো অপশান নাম্বার ডি, 1/2। তাহলে আমাদের MCQগুলির আনসার আলোচনা করা হয়ে গেল। এবার আমরা শুরু করতে যাচ্ছি 11 নং কোশ্চেনের থেকে 20 নং কোশ্চেন পর্যন্ত যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি, প্রতিটি 1 মার্কের, টোটাল 10টি কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন 11 নং কোশ্চেন, মৌলিক উৎপাদকীকরণ প্রয়োগে 96 এবং 404-এর গসাগু নির্ণয় করো। তো এটা খুবই সোজা, তোমরা অনেকেই এটা পারবে। তো এখানে দেখতে পাচ্ছ 96কে আমরা 2 × 2 × 2 × 2 × 2 × 3 এবং 404কে 2 × 2 × 101 এইভাবে গুণফল আকারে প্রকাশ করতে পারি উৎপাদকের। তো এদের মধ্যে থেকে দেখা যাচ্ছে কমন হিসেবে রয়েছে 2 × 2, অর্থাৎ 1 জোড়া 2। তো সুতরাং গসাগু হবে 2 × 2 অর্থাৎ 4। তো নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, 2,5 সমান্তর প্রগতি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে যে সূত্রটা হবে সেটা হচ্ছে SN = n/2 প্লাস SN = n/2 × 2a + n - 1 × d। তো এখানে প্রথম পদ হচ্ছে 2, আর সাধারণত অর্থাৎ d হবে 5 - 2 অর্থাৎ 3, আর n এর ভ্যালু এখানে রয়েছে 10। তো সূত্রে বসালে আমরা ক্যালকুলেশনটা দেখতে পাবো এরকম। তো এখানে 12 নম্বর কোশ্চেনের S10 অর্থাৎ 10টি পদের সমষ্টি = 10/2 × 2 × 2 প্লাস 10 - 1 × 3। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে আনসারটা বের হবে এরকম 155। এরপর 13 নম্বর কোশ্চেন, P -5,7 এবং Q -1,3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো একটা অবজেক্টিভ টাইপ MCQ এর মধ্যে অলরেডি এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো সেটা এখানে আবার একই ফর্মুলা দিয়ে এই কোশ্চেনটার সলিউশন হবে। তো এখানে হবে x2 - x1, যেখানে x2 হচ্ছে -1 এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে x2 হচ্ছে -1, x1 হচ্ছে -5, আর y2 হচ্ছে 3 এবং y1 হচ্ছে 7। তাহলে আমাদের অঙ্কের যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে এরকম, -1 + 5 স্কোয়ার রুটের ভিতরেই হবে পুরোটা, -1 + 5 হোল স্কোয়ার প্লাস 3 - 7 হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করার পর আলটিমেটলি আমরা পাবো আনসার 4√5, অর্থাৎ P এবং Q বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হবে 4√5। এবার 14 নম্বর কোশ্চেন, -1,7 এবং 4,-3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করে এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা হবে দুই বিন্দুকে অন্তস্থভাবে বিভক্ত করা যে সূত্র সেটা। তো
তো এখানে 14 নম্বর কোশ্চেনের সলিউশনটা তোমরা দেখে নাও। এটার ফর্মুলাটা হবে m1, আচ্ছা আগে এখানে আমি মানগুলি দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো বিন্দুকে এখানে যেমন রয়েছে -1,7 একটি বিন্দু এবং 4,-3 আরেকটি বিন্দু। তো দুটি বিন্দুকে যখন কোনো একটা অপর বিন্দু কোনো একটা অনুপাতে বিভক্ত করে তখন তার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি হবে। তো এখানে -1,7 এগুলি হচ্ছে x1, y1 এবং x2, y2, আর এই যে অনুপাতটা রয়েছে তাকে আমরা ধরে নেব m1:m2। তাহলে ফর্মুলাটা হবে, তোমরা এখানে দেখে নিতে পারো, m1:m2 ভ্যালুটা রয়েছে 2:3। তাহলে এখানে m1 যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে m1 এবং m2 ভ্যালু আমরা নিচে প্লাস করে দেব সুবিধার জন্য প্রথমে, যাতে x1 এবং x2-র মধ্যে কোনো আমাদের কোনোরূপ মানে তালগোল যাতে পাকিয়ে না যায় আর কি। তো সেজন্য 2+3 যে অনুপাতটা রয়েছে এখানে, অনুপাত তোমরা দেখতে পাচ্ছ 2:3। তো এই অনুপাত থেকে অর্থাৎ 2:3 মানে m1:m2, তো এইগুলিকে আমরা আগে ভ্যালুগুলিকে প্লাস করে দেবো আমাদের সুবিধার জন্য। তাহলে আমাদের কি হবে, অনেক সময় কি হয় m1x2 নাকি m2x1 শুরুতে, এই জন্য আমাদের অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় কনফিউজড হয়ে যায় তারা। তো সেজন্য আমরা সুবিধার্থে কী করব, আগে m1 + m2 এই দুইটা ভ্যালুকে প্লাস করে দেবো, m1 এবং m2কে। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, m1 × x2 প্লাস m2 × x1 বাই m1 + m2 এবং m1 × y2 প্লাস m2 × x1, সরি, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে 2 × 4 প্লাস 3 × -1 বাই 2 + 3, 2 × -3 প্লাস 3 × 7 বাই 2 + 3। দুইটি ক্ষেত্রেই 2 + 3 নিচে থাকবে। তো ক্যালকুলেশনের পর আমরা দেখতে পেলাম আলটিমেটলি আমাদের আনসার এসেছে 1,3, অর্থাৎ -1 এবং -1,7 এবং 4-3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক হচ্ছে কত, তার স্থানাঙ্ক হচ্ছে 1,3। এবার আমরা আসছি 15 নম্বর কোশ্চেন। তো এখানে কোশ্চেন রয়েছে x tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হলে x এর মান নির্ণয়। তো এটা 15 নম্বর কোশ্চেনের আনসার। এটাও কোন অনুপাতের টেবিলটা আমাদের মুখস্থ থাকতে হবে। তো কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি এবং সলিউশনটাও তোমরা দেখে নাও। x × tan 45 এর ভ্যালু হচ্ছে 1, sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2 ইজ ইকুয়াল টু, এদিকে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 এবং tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3। তো আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা এরকম পেলাম যে x ইজ ইকুয়াল টু 1। এরপর আমরা 16 নম্বর কোশ্চেনে আসবো। 16 নম্বর কোশ্চেনে রয়েছে একটি চিত্র দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। যে 16 নম্বরে একটি চিত্র রয়েছে যেখানে ও কেন্দ্রীয় বৃত্তের AOB একটি ব্যাস এবং এ বিন্দুতে AC একটি স্পর্শক। এই যে দেখতে পাচ্ছ AOB হচ্ছে একটি ব্যাস আর AC হচ্ছে এ বিন্দুতে একটি স্পর্শক। যদি কোণ BOC ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি, এই যে কোণ BOC দেখতে পাচ্ছ 130 ডিগ্রি হলে তাহলে কোণ ACO, তাহলে কোণ ACO অর্থাৎ এই কোণটা মান কত নির্ণয় করতে হবে। তো ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেয়াই রয়েছে কোণ BOC ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে আমি প্রথমে চিত্র থেকে দেখিয়ে তোমাদেরকে ক্যালকুলেশনটা কীভাবে হবে সেটা আগে একটু বলে দিচ্ছি। তো কোণ BOC যদি 130 ডিগ্রি হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ কোণ AOB একটি সরল কোণ অর্থাৎ সরলরেখা। তো সেই জন্য কোণ AOC যে রয়েছে
তার মান কত হবে তাহলে? এখানে 130 যদি হয়ে থাকে তাহলে এটা হবে 180 মাইনাস 130 করলে, অর্থাৎ এটা হচ্ছে 50 ডিগ্রি। তার মানে কোণ AOC এর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। আর এখানে কোণ OAC এর মান হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি কোনো একটি স্পর্শক বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কী হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ OAC এর ভ্যালু হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ AOC এর মধ্যে থেকে আমরা কি পেলাম? কোণ OAC আমাদের 90 ডিগ্রি এবং কোণ AOC হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বাকি রইল কোণ ACO। তাহলে ACO এর ভ্যালু হবে 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ অর্থাৎ 50 ডিগ্রি এবং 90 ডিগ্রির যোগফল বিয়োগ। যেটা আমি ক্যালকুলেশন এখানে করে নিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও কীভাবে। এই যে প্রথমে কোণ BOC 130 ডিগ্রি রয়েছে, তাহলে কোণ AOCটা রৈখিক যুগলের জন্য 180 থেকে বিয়োগ করলে 130 ডিগ্রি যখন বিয়োগ করবো তখন 50 ডিগ্রি হবে। আর ফাইনালি যেটা আমাদেরকে বের করতে বলেছে কোণ ACO, সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি এবং 90 ডিগ্রি যে কোণ দুটি রয়েছে AOC এবং OAC তাদের সমষ্টি বিয়োগ করে দিলে আলটিমেটলি 40 ডিগ্রি এসেছে। এখানে কোণ OAC এর ভ্যালু 90 ডিগ্রি, যেহেতু OA স্পর্শক এর মধ্যে লম্বভাবে একটি ব্যাসার্ধ আর AC হচ্ছে স্পর্শক, সেহেতু কোণ OAC 90 ডিগ্রি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার 17 নম্বর কোশ্চেন এখানে রয়েছে সরল করো 1 + tan স্কয়ার থিটা বাই 1 + cot স্কয়ার থিটা। তো এটা অবেধিরই একটা অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন। তো দেখো কোশ্চেনটা আমি লিখে নিয়েছি 17 নম্বর 1 + tan স্কয়ার থিটা বাই 1 + cot স্কয়ার থিটা। তাহলে আমরা cot স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা এর অনুরূপ করে নিতে পারি। এরপর নিচে লসাগুর মাধ্যমে ক্যালকুলেশন করার পর দেখতে পেলে 1 + tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল, আর এদিকে tan স্কয়ার থিটা। ঠিক আছে, ফাইনাল আনসার হচ্ছে tan স্কয়ার থিটা। এবার 18 নম্বর কোশ্চেন, এমন একটি দ্বিঘাত রাশিমালা নির্ণয় করো যার শূন্যদ্বয়ের যোগফল 4 এবং গুণফল -6। এটা খুবই একটি সঠিক খুবই সোজা। আমরা জানি যে কোনো দ্বিঘাত বহুপদ রাশিমালা যখন নির্ণয় করতে হয় তার শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সেটা হবে x স্কয়ার মাইনাস শূন্যদ্বয়ের যোগফল ইন্টু এক্স এবং প্লাস শূন্যদ্বয়ের গুণফল। তো এখানে শূন্যদ্বয়ের যোগফল রয়েছে 4, সেহেতু এখানে 18 নম্বর তোমরা দেখতেই পাচ্ছ x স্কয়ার মাইনাস 4x মাইনাস 6। এটা খুবই সোজা। এরপর 19 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের পরিধি 132 সেমি এবং উচ্চতা 25 সেমি, তাহলে এর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তো এখানে তোমরা যদিও দেখতে পাচ্ছ চোঙের পরিধি রয়েছে এবং উচ্চতাও রয়েছে, কিন্তু এখানে উচ্চতাটা আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা পরিধি থেকেই বের করে নিতে পারবো। তো 19 নম্বর কোশ্চেনের সলিউশন তোমরা দেখে নিতে পারো এখান থেকে। এই যে 19 নম্বর কোশ্চেনের সলিউশন দেখো তোমরা, 2πr যেহেতু চোঙের পরিধিটা রয়েছে 132 সেমি, তো চোঙের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি যার সূত্র হবে 2πr। তো এখানে পায়ের ভ্যালু 22/7 আর ইকুয়াল টু 132। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পর দেখতে পেলাম আমরা আর এর ভ্যালু হচ্ছে 21 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, কিন্তু এখানে উচ্চতা 25 সেন্টিমিটার কিন্তু আমাদের কোনো কাজে লাগে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, কিছু ডেটা হয়তো দিয়ে দেবে যেগুলোই তোমাদের কোনো কাজে লাগবে না ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এবার লাস্ট কোশ্চেন যেটা এখানে চিত্রে, ও কেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ দুটি স্পর্শক এমন যাতে কোণ পি ও কিউ ইকুয়াল টু 125 ডিগ্রি, তাহলে কোণ পি টি কিউ এর মান নির্ণয় করতে বলেছে। তো এটাও খুব সোজা একটি কোশ্চেন। তো আমরা জানি এখানে স্পর্শক কোনো বৃত্তের মধ্যে যখন স্পর্শক হয় তার সঙ্গে বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কী হয়, 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ লম্ব। তো এই জন্য কোণ ওপিটি, এই যে কোণটি, এবং এদিকে কোণ ও কিউটি, এই দুটি কোণ 90 ডিগ্রি। তো এখানে কোণ পি ও কিউটি হচ্ছে, এখানে পি ও কিউটি একটি চতুর্ভুজ,
যার মধ্যে 2টি কোণ 90 এবং 90 ডিগ্রি করে 180 ডিগ্রি, আর এই দিকের বাকি রইল কোণ POQ এবং এদিকে রয়েছে কোণ PTQ। তাহলে আমরা বলতে পারি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, এর মধ্যে থেকে 180 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে বাদ দিয়ে দিলে আমাদের কাছে আর থাকে 180 ডিগ্রি। তার মানে কোণ POQ এবং কোণ PTQ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অবশ্যই যেহেতু কোণ POQ এখানে 125 ডিগ্রি রয়েছে, আর কোণ PTQ এর ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি। তো খুবই সোজা, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলেই হবে। তো এটার ক্যালকুলেশনটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এক হলো যে কোণ POQ প্লাস কোণ PTQ ইকুয়াল টু 180 ডিগ্রি, এখান থেকে POQ এর মান দেওয়া আছে 125 ডিগ্রি আর কোণ PTQ এর মান আলটিমেটলি 55 ডিগ্রি। তো এই ছিল 1 মার্কের যে 20 মার্কসের যে কোশ্চেন সবগুলোর আনসার এখানে, আর বাকি 2 মার্কের 5টি কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং 3 মার্কের 4টি কোশ্চেন এখানে রয়েছে, আর ফাইনালি 4 মার্কের 7টি কোশ্চেন রয়েছে এবং লাস্টলি এখানে 5 মার্কের 2টি কোশ্চেন রয়েছে। তো এগুলি তোমরা এখান থেকে এই কোশ্চেনগুলি যদি সলভ করে নাও, সচরাচর এই নিয়মের মধ্যে থেকেই এই প্যাটার্নের কোশ্চেনগুলি আসে। তো তোমরা এই কোশ্চেন পেপারটি PDF লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবে, আর এই ধরনের বিগত বছরের কোশ্চেনের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং বিভিন্ন রকমের যে স্টাডি হিন্টস বা বিভিন্ন অঙ্কের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো বিভিন্ন ডাউটস ক্লিয়ারেশনের জন্য। তো আজকে এতটুকুই রইল, ভিডিওটি এখানেই শেষ করছি।